নমস্কার উপস্থিত এখানে সকল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা মহাশয়কে এবং উপস্থিত আমার প্রিয় সকল সখা সখীদের। আজকে আমরা যেই দিনটিতে দাঁড়িয়ে রয়েছি সেই দিনটিতে আমরা উপনীত হতে পারতাম না যদি না আমাদের কাছে এক মহাপুরুষ শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এই মর্তভূমিতে, ভারতের মর্তভূমিতে আবির্ভূত হতেন। আচ্ছা, এই দিনটির তাৎপর্য আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ তা যদি জানতে হয় তাহলে আমাদেরকে একটু পিছনের দিকে ইতিহাসের পাতায় ফিরে তাকাতে হয়। ভারত যখন বিভাজন ঘটবে ঠিক হয়েছিল এবং যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যাবে সেটা লর্ড মাউন্টব্যাটেন বা বিভিন্ন মন্ত্রিসভার মধ্যে দিয়ে বিল পাস হয়েছিল, তখন ভারতের মধ্যে থেকে পশ্চিমবঙ্গকে বা এই বাংলাতে তখন মুসলিম মেজরিটি বেশি ছিল, সেই হিসাবে জিন্নাহ প্রস্তাব করেন যে সেটাকে পাকিস্তানের বা বলা ভালো পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করা উচিত বা করা বাঞ্ছনীয়। তো এই নিয়ে বিভিন্ন ধরনের মিটিং চলতেই থাকে। তো এখানে একটা বিশেষ মিটিং যেটা এপ্রিল মাসের 4 থেকে 6 তারিখ, 4, 5, 6 এপ্রিল মাসে 1947 সালে হয়। তো এই মিটিংটি হয়েছিল তারকেশ্বরে হয়েছিল এই মিটিংটি। তো এই মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গে আরও ছিলেন ঐতিহাসিক যদুনাথ সরকার, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ইত্যাদি প্রমুখ ব্যক্তিবর্গরা। তো সেইখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাকে সমগ্র ভারতের ভিতরেই রাখতে হবে, পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা চলবে না। তো সেই দিক থেকে এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারকেশ্বরের বৈঠকটি হয়। তো আজকে সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের তারকেশ্বরে আজকে সেই হিসেবে গেছেন এবং গিয়ে সেখানে বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়েছেন। তো এইটা একটা গেল। তার পরবর্তীকালে এপ্রিল মাসের পর 20 জুন বা 20 জুন আমাদের যে বাংলার বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে ভোটাভুটি গ্রহণ করা হয়। সেইখানে ভোটাভুটিতে একদম সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে হ্যাঁ, বাংলা অ্যাকচুয়ালি ভারতেরই মধ্যে থাকবে। তো সেই দিক থেকে জিন্নাহ আর কি কলকাতাকে না ফিরে নিয়েই পাকিস্তানে আর কি যায়। তো সেই দিক থেকে বাংলা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি একটা অগ্রগণ্য ব্যক্তিত্ব, যার জন্য আমরা আজকে পশ্চিমবঙ্গবাসী এবং যার জন্য আমরা পশ্চিমবঙ্গের অন্তর্গত রয়েছি এবং এই পশ্চিমবঙ্গই সমগ্র ভারতকে দিশা দিত। একটা সময় বলা হয়েছিল, গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। অর্থাৎ বাংলা সমগ্র বিশ্ববাসীকে দিক দর্শন করে বা দিক নির্দেশনা দেয়, দিশা দেয়। তো এই বাংলার যে ঐতিহ্য, গরিমা, এই যে গৌরব, এই গৌরব, ঐতিহ্য, গরিমাকে আমরা কখনোই মলিন হতে দিতে পারি না। সেই শপথ আমাদের আজকে এই উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা, আমরা সহপাঠীরা সবাই মিলে শপথ গ্রহণ করব যে বাংলার যে পুরনো অতীত গৌরব উজ্জ্বল অধ্যায় সেটা যেন ইতিহাসের পাতাতেই না চাপা পড়ে যায়, সেটা যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, ভবিষ্যতে সুদূর প্রসারী করে তুলতে পারি এবং সেই স্পিরিট, সেই উদ্যম, সেই আবেগ, সেই ভালোবাসা নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি এবং সর্বোপরি আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবর্গ এবং সুমিত স্যারকে এবং পলাশ স্যারকে এবং আমাদের প্রিন্সিপাল স্যার মহাশয়কে এই বলে, এবং জেএনপি কলেজের সকল জেএনপি পরিবারকে, জেএনপি কলেজের সকল পরিবারের সদস্যদের এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি।